আসসালামু আলাইকুম দর্শক। চাষি দুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক, আজকে দেখাবো বিনা মুখোশির কলা এবং মুসাটা অবশ্য বিশাল বড় মুসা হয়েছে। এই মুসাটা সম্পর্কে কিছু আহ, দেখাবো এবং কথা বলবো। আর তার পাশাপাশি হলুদ রোপণ করছিলাম, হলুদগুলো অবশ্য কিরকম হয়েছে সেটাও দেখাবো। আর সফলতার কিছু কিছু আহ, মানে সফলতার কিছু কিছু ফসল সেগুলো অবশ্য তুলে ধরবো ইনশাল্লাহ। তো দর্শক, এই জায়গাটা অবশ্য মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার গাছটা অবশ্য মাশাল্লাহ, গাছের বয়স হচ্ছে 14 দিন। 14 দিনে ওভার হয়ে গেছে, তো মাশাল্লাহ। আর এটা অবশ্য আহ, আদা আদাগুলো অবশ্য গাছগুলো মারা গেছে। এটাও গাছও মারা গেছে, এই যে গাছ মারা গেছে আদার। এই আদা না, সরি, হলুদ। হলুদের গাছগুলো মারা গেছে। মারা যাওয়ার কারণে এই যে এখনো হলুদ এই যে বেড়ে রয়েছে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, এটা হলুদ অবশ্য বেড়ে রয়েছে। এই যে একই অবস্থা, গাছগুলো মারা গেছে, গাছগুলো অবশ্য ছুটানো হয়েছে। অনেকদিন হলুদ খেতে আসা হয় না। এই যে হলুদ, এটা অবশ্য মূল কাণ্ড। আর এটা হচ্ছে তার শাখা, মানে গ্রাম অঞ্চলে এটা বই বলা হয়। এটা হচ্ছে আমার আদা ক্ষেত। এটা বস্তা ছাড়া। আর বস্তাটার ভিডিও অবশ্য দেওয়া আছে। বস্তাটার কিরকম হয়েছে সেটা অবশ্য যখন যেদিন তুলবো সেদিন অবশ্য দেখাবো। এগুলো অবশ্য গাছ মারা গেছে। এগুলো আমি যে হাঁটতেছি এগুলো অবশ্য গাছ মারা গেছে। এগুলো গাছ অবশ্য মারা যাবে। এই যে গাছ কিন্তু শুয়ে গেছে, গাছ মারা গেছে। কাঁচা হলুদ, হলুদ যে কাঁচা হলুদ যে রং দেখছেন, রং সেই রং। এগুলো অবশ্য এগুলা যখন গাছগুলো মারা যাবে সম্পূর্ণ, এই যে গাছগুলা গাছগুলো যখন সম্পূর্ণ মারা যাবে তখন অবশ্য রোপণের প্রায় কাছাকাছি চলে আসছে এটা হারভেস্ট করার। বেশি দিন লাগবে না, অত মাস খানেকের মধ্যে হারভেস্ট করে ফেলবো। তো অবশ্যই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আর আমাদের হচ্ছে আদা। আদাগুলো একই অবস্থা। আদাগুলা তেমনটা ভালো হয় নাই, গাছের গ্রোথটা অবশ্য খুব পাতলা পাতলা লাগে। আর এটা হচ্ছে আমাদের লিচুর গাছ। লিচু গাছের এগুলো অবশ্য হালকা ডালপালা, এগুলো অবশ্য ভেঙে দিতে হয়। আর এটা আমাদের বেগুন ক্ষেত। বেগুনগুলা মানে পাখি আক্রমণ করছে, মানে পাখি খেয়ে ফেলছে, খেয়ে ফেলে নষ্ট হয়ে গেছে। বেগুন ক্ষেত জায়গায় মানে অনেক জায়গায় বড় বড়, বিশাল বড় বড় হয়েছে। তো দর্শক, বেগুন খেতে এবছর 10-12 হাজার টাকা বেশি। মাশাল্লাহ, এটা গাছে কিন্তু অবশ্য এখনো বেগুন আছে। এই গাছটাও বেগুন আছে, পর্যাপ্ত পরিমাণ বেগুন। মাশাল্লাহ, এই গাছটাও অবশ্য বেগুন। ভিডিওটা লম্বা হবে, ভিডিওটা অবশ্য দেখার অনুরোধ হইলো। এটা আছে সফলতার অর্জনের ফসল। সেই সফলতা অর্জনের ফসল এটা হচ্ছে আমাদের মূলা গাছ। মূলা গাছের অবশ্য শাক খাওয়া হয়েছে, সেই শাকটার অবশিষ্ট। এই গাছটার অবশ্য ফুল চলে আসছে, এগুলার অবশ্য চারা রোপণ করা যাবে। তো মার্শাল্লাহ, অনেক গাছে এখনো বেগুন আছে। বেগুনের গাছে অনেক বেগুন কিন্তু ঝরে গেছে, বা অনেক বেগুনের এবছর বেগুনের সমস্যা হয়েছে। বেশিরভাগে জৈন পোকায় নষ্ট করছে, কিন্তু আমাদের বেগুনটা
অনেক গাছে এখনো বেগুন আছে মাশাল্লাহ। এই যে অবশ্য পাখি খাইছে অনেক পাখি এখানে খেতে। এটা অবশ্য মাশাল্লাহ, এটাও কয়েকটা বেগুন দেখেন কিভাবে ঝুলে রয়েছে। তো অবশ্য বেগুনগুলো হারভেস্ট করা দরকার। বেগুন যদি হারভেস্ট করার সময় অবশ্য দেখি আগামীকাল বেগুন হারভেস্ট করার একটা সুযোগ আছে। আর একটু বেগুন দেখাবো। এই যে দেখেন মাশাল্লাহ, এই গাছটাও কিন্তু বেগুন। বেগুনের অবশ্য ভিডিও দেওয়া আছে অনেকগুলা, কিন্তু বেগুনের যে হারভেস্ট এরকম ভিডিও দেওয়া হয় নাই, বেগুনের সফলতা সেটাও অবশ্য দেওয়া হয় নাই। তো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন বেগুন, মাশাল্লাহ অনেক গাছে বেগুন। তো বেগুনের গাছগুলো অবশ্য এখনো আলহামদুলিল্লাহ মারা যায় নাই। আর কিছু বেগুনের অবশ্য বীজ রোপণ করে রাখছি, সেটা অবশ্য দেখাবো। বীজ রোপণ মানে বীজের জন্য রাখা হয়েছে, সেটা দেখাবো। আর আপনি বীজ রোপণ করেন আর বীজের জন্য রাখেন, সেটাও কমেন্ট করে জানাবেন। এটা অবশ্য চাষার জায়গা, সেটা অবশ্য মরিচের বোটা চলে আসছে। তো মরিচের দামটা অবশ্য কম শুরু থেকেই, পরবর্তী কি হয় বলা যায় না। এই যে আমাদের বীজের জন্য রাখা হয়েছে, এটা অবশ্য পাখি খাইছে, পাখি খেয়ে নষ্ট করছে। এই গাছটার পুরা বেগুনগুলো অবশ্য বীজের জন্য রাখা হয়েছে, এখনো বাড়তি হয় নাই। এগুলো হচ্ছে বেগুনের বীজের জন্য রাখা হয়েছে। এদিকে আরেকটা গাছ আছে, বেশিরভাগই নষ্ট হয়ে গেছে, খেয়ে ফেলছে, বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এটা অবশ্য বীজের জন্য রাখা আছে, এটা পাকবে, পাকলে একটা রং হবে, পাকলে একটা রং আসবে, সেটা হচ্ছে এই যে বেগুনটা অবশ্য পাকছে, পাকার পর এটাও নষ্ট হয়ে গেছে। এটা অবশ্য ঠিক আছে বেগুনটা, এটা নষ্ট হয়ে গেছে। এটা অবশ্য এই রং চলে আসে, এরকম রং হবে পাকার পর। আর আমাদের লাউ গাছে কিন্তু প্রচুর লাউ হয়েছে, এই যে লুকাই লুকাই রয়েছে লাউ, এগুলো হচ্ছে দেশি লাউ, দেশি লাউ লুকাই লুকাই রয়েছে। এটা বেশিরভাগই পোকার আক্রমণে অনেকগুলো নষ্ট হয়ে গেছে। এই যে এটা লাউ, অনেক বীজ হয়েছে, মানে ফল আসছে, কিন্তু ফলগুলা বেশিরভাগে নষ্ট হয়ে গেছে। এগুলা অবশ্যই স্প্রে করতে হয়। আর জাংলা ছাড়া এগুলা অবশ্য করা ঠিক না, এগুলা আলাদা জাংলা দিতে হয়। এই গাছের মধ্যে দিলে পোকার আক্রমণটা বেশি হয়। তো অবশ্যই সতর্ক থাকবেন যাতে এই গাছের মধ্যে কোনো সময় লাউ গাছ দেবেন না, অবশ্য জাংলা দিবেন। জাংলা দিলে স্প্রে থেকে শুরু করে সবকিছু সম্ভব 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 হয়। স্প্রে ওষুধ থেকে শুরু হয় সবকিছু দেওয়া যায়। আর এই গাছের উপরে উঠে দেওয়াটা খুবই কষ্টকর সমস্যা। এই জায়গাও একটা অবশ্য হয়েছে, আছে অনেকগুলাই হয়েছে। তো এগুলো অবশ্য সময়ের ব্যবধানে অবশ্য হারভেস্ট করা যাবে। আর আর কিছু দেখাবো, সেটা হচ্ছে যে প্রথমে স্টার্টিং এ বলছিলাম যে আমাদের যে বিনা মগজির কলা, এর আগে অবশ্য ভিডিও দুইটা না তিনটা দেওয়া হয়েছে এই যে চাষি দুলু মিয়া ইউটিউব চ্যানেলে। তো সেটা অবশ্য আজকেও দেখাবো। আজকে হচ্ছে সফলতার কিছু অর্জন, মানে কষ্টের ফসলের একটু অর্জন। এটার ভিতরে দেখা যাচ্ছে অনেক বীজ, এটা অবশ্য পাইকে গেছে, অনেক বীজ এই যে নষ্ট হয়ে গেছে। এই ক্ষেতটা অবশ্য আমাদের একটা চাষার, যে মরিচ ক্ষেতটা, তার পাশাপাশি এটা যে ভুট্টা,
এটা অবশ্য গাছ বড় হয়ে গেছে। এখনো আহ, মানে গাছ বিশাল বড় হয়েছে, এটা আগাম ফসল বলা যায়। আর এই যে আমাদের সেই বিনা মুখোশির কলা, এটা অবশ্য মুসা হবে, মুসা হইতে হইতে এক সময় মুসার অবশিষ্ট খুঁজে পাওয়া যাবে না, মানে মুসা থাকবে না। এদিক দিয়ে দেখাতাম, এটা অবশ্য খুঁটি দেওয়া দরকার, খুঁটি অবশ্য আমার কাছে আছে, খুঁটিটা দিয়ে দেবো শীঘ্রই। তার পাশাপাশি এটা অবশ্য দেশি সবরি কলা, ওটাও কিন্তু মুসা হয়েছে, ওই দেখেন। ওটা অবশ্য আমার না, ওটা আর এক চাচার। সেটা অবশ্য দেশি সবরি কলার বা চিনির চাম্পা কলা বলা হয়। আর আমাদের এই বিনা মুখোশি কলার এই চারা কিন্তু 5টা চারা হয়েছে গোড়ায়, গোড়ায় 5টা চারা হয়েছে। একটা চারা রেখে দেবো, আর বাকিগুলো অবশ্য থাকবে না, কেটে ফেলবো। কাটার অংশ অবশ্য আছে, অনেক জায়গায় কাটা হয়েছে দেখেন, 5টা চারার মধ্যে কাটা হয়েছে অংশ। এই চারাটা রেখে দিলাম, যাতে পরবর্তী এটা কলা, এই কলাটা হারভেস্ট হওয়ার পরে এই কলাটা অবশ্য কলা ধরবে। এটা অবশ্য যেহেতু মুসা চলে আসছে, এটা যখন হারভেস্ট হবে তখন এই কলার চারাটা থাকবে, এইটা আবার তখন আবার কলা হবে। তো দর্শক, আরো ভিডিও দেখা যেত, অনেক বড় ভিডিও হয়ে যাবে, এত বড় ভিডিও তো বানানো সম্ভব না, আপনারা দেখাও সম্ভব না। তো আজকে এই পর্যন্ত শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।